আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আসলে আমরা আজকে ভিন্ন একটা জায়গায় যাচ্ছি। জায়গাটা অনেক সুন্দর, দেখার মতো। যেটাই হোক, তো আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। আসলে বেশি কথা বলবো না, মেইন উদ্দেশ্য যেটার জন্য সেই জায়গায় যাওয়া যাক। আমার তো মনে হয় এই জায়গাটা আপনাদের অনেক পছন্দ হবে। আসলে আমাদের কোনো গাড়ি নেই, যার কারণে অটো নিয়েই বেরিয়ে পড়লাম সেই জায়গায় যাওয়ার জন্য। বলতে বলতেই চলে আসলাম কায়াগঞ্জ রোডে। আসলে এটাই হচ্ছে আমাদের দিনাজপুর যাওয়ার মেইন রোড। আর এটা হচ্ছে কামারপাড়া, যেখানে কামার লোহা পিটিয়ে বিভিন্ন রকমের জিনিস তৈরি করে থাকে। আসলে প্রচুর শীত, যার কারণে শরীরে এত পোশাক পরা। আমাদের ড্রাইভার সাহেবকে দেখতেই পাচ্ছেন, মুখে মাস্ক লাগিয়েছে। এটা হচ্ছে জয়পুরহাট ঘোড়াঘাট যাওয়ার মাত্র কয়েক কিলোমিটার বাকি। এটা হচ্ছে ফুলপুকুরিয়া যাওয়ার রাস্তা। আর আমরা যে জায়গায় এখন আছি এটা হচ্ছে কাটা। আর আমরা যেই জায়গায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি সেটাও কাটায়, কিন্তু সেটা একটু কাটা থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। আসলে ফার্মের যে জমিগুলো ফাঁকা থাকে সেই জমিগুলোতে কৃষিকাজ করে এই আশেপাশের লোকজন। বেশিরভাগ সময় এরকমই ফাঁকা থাকে এই জায়গাগুলো। ওই যে পাহাড়ের মতো দেখা যায় দূর থেকে, ওইটাই হলো আমাদের সেই সুন্দরতম জায়গা। আর আশেপাশে যেই গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো কাঠবাদামের গাছ। চৈত্র এবং জ্যৈষ্ঠ বা বৈশাখ মাসের দিকে এই কাঠবাদামের গাছ থেকে বাদাম পাওয়া যায়। আসলে এই পাশে এগুলো হচ্ছে কাঠবাদামের গাছ, এগুলো সব এই যে এগুলো সব ওইদিকে। আসলে জায়গাটা অনেক সুন্দর, মোটামুটি দেখার মতো আছে। আপনাদের ভিতরে গিয়ে দেখাই, ওই পাশে যাইতে হবে আমাদেরকে। এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এই ঘরগুলো প্রায় যুগ যুগ ধরে এরকমই পড়ে আছে। আগেকার রাজা বাদশাদের আমলে এই ঘরগুলো ছিল। এখন বর্তমানে এগুলোতে আর মানুষ বসবাস করে না, যার কারণে এরকম নোংরা হয়ে পড়ে আছে। শীতে কাঁপতেছি। এখন আমাদের এইদিকে তো গাইস, মোটামুটি আমরা জায়গায় চলে আসছি। আসলে এই জায়গাগুলো, এই যে ঘর বাড়িগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো প্রায় 100 বছর ধরে মনে করেন এরকমই আছে। মানে আগে এগুলোতে মানুষ বসবাস করত, এখন আর করে না। তো আসলে আমরা আমাদের বাড়ির কাছে এসব দিয়ে আমরা অন্য নানান প্রকার জায়গায় আমরা ঘুরে বেড়াই। এই জায়গাটা কত সুন্দর, পিকনিক স্পট। পিকনিক স্পটের মতোই সুন্দর। গাইস, এই যে দেখেন, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় মানে আমরা শুনেছি আগে রাজা বাদশারা এই জায়গায় থাকতো। তারা নাকি সুড়ঙ্গ হিসেবে এটা ব্যবহার করতো। মানে এর ভিতরে কত অন্ধকার, দেখতেই তো পাচ্ছেন। আসলে জায়গাটা দেখতে অনেক ভয়ঙ্করের মতো। আসলে ভয়ের কিছুই নেই, তাহলে আগে ভয়ানক সিস্টেম চলতো, এখন আর চলে না। আমরা ড্রাইভার সহ চলে আসছে এখানে দেখার জন্য। জায়গাটা দেখেই গাটা একদম শিউরে উঠলো, শিউরে। অনেক পক পক করলাম, এবার আপনাদেরকে একটা ঘরের ভিতরে গিয়ে দেখানো যাক। এটা হচ্ছে ঘরের পরিস্থিতি। আসলে ঘরের ভিতরে কেউ প্রবেশ না করায় ঘরগুলো এরকমই রয়ে গেছে, আর ঘরগুলো নষ্টও হয়নি। চারিদিকে পেঁচানো বাড়ি, আর মাঝখানে রয়েছে এরকম একটা পুকুর। এরকম পুকুর যদি আপনার বাড়ির সামনে থাকে তাহলে আপনার কেমন লাগবে কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন। প্রায় কয়েকশো বাড়ি এরকম রয়ে গেছে এই জায়গায়। এই জায়গাটার নাম হলো কাটা বাগদা ফার্ম। আসলে সত্যি কথা বলতে, ওই যে একটা বাংলায় একটা প্রবাদ আছে যে বাড়ির গরু নাকি খুলির ঘাস খায় না। আসলে আমাদের হয়েছে তাই। এরকম সুন্দর জায়গা রেখে আমরা চলে যাই বিভিন্ন স্পটে ঘুরতে। আসলে গাইস, জায়গাটা মোটামুটি অনেক সুন্দর, দেখার মতো। এসব জায়গা সবার কপালে জোটে না দেখার মতো। আসলে আজকে এ পর্যন্তই ভিডিওটি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তো গাইস, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।